গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। পূজাস ডেলি ব্লগে তোমাদের আরও একবার অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো কানে গলায় কিচ্ছু আর পরে নেই, কারণ এত ভীষণ গরম, আমার একদম ভালো লাগছিল না কি পরে থাকি। তো একটু ফ্রেশ হলাম, তো একটু মুখটা ফেস ওয়াশ করবো, করে তারপরে আমি আবার পরে নেব। আমার বর আবার রেগে যায়, একটু বুচি বাচ্চা হয়ে থাকবে। তো ফ্রেশ আবার ওইদিকে স্নান করছে, এই যে ও স্নান করছে, কারণ তো মা ফোঁটা দেবে, আজ ষষ্ঠী, অতি মানে অনেক দিনের অপেক্ষার আজকে অবসান। মানে আজকে জামাই ষষ্ঠী, তোমরা দেখতেই পেলে, আগের দিনকে গিয়েছি। আর এই যে পুকুরটা ছিঁচে দিয়েছে, কত জল ছিল বলো, তোমাদের আগে দেখিয়েছি। ছিঁচে দিয়েছে, আর এই দেখো স্নান করছে, আর ও বাবা করছে ঠান্ডা জল। ও স্নান করছে ছানেতে। তো চলো, এখনো চা খাওয়া হয়নি, চা খাবো। বাপি বাজারে গিয়েছে, আর আগের দিনকে আমার হাজব্যান্ড গিয়েছিল কলকাতাতে। তো হাজির মাটন নিয়ে এসেছে, ফ্রিজে রয়েছে, আমাদের সেখানে ফ্রিজে রয়েছে, বোন নিয়ে আসবে। বাপি টাকা পাঠিয়ে দিয়েছিল, ও বলে কি বাপি তাহলে রিয়াজি নেব, আমাদের এখানে রিয়াজি নেই। তো হাজি থেকে নিয়ে এসেছে, তো মাটন হবে, কী কী হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে, সাথে থেকো। আমার বাপি যখনই বাড়িতে থাকে তখন কিন্তু আমাকে চা বানাতে হয় না, মানে বাপের বাড়িতে এসে। তো আজকে বাপি সকালবেলা গিয়েছিল বাজার করতে, তো এই কারণেই আমি চাটা বসিয়ে দিয়েছি। তো আজকে তো কত কাজ রয়েছে বলো। তো এই কারণেই ভাবলাম কি চলো তাহলে তার চাটা আমি তাড়াতাড়ি করে বানিয়ে নিই, তারপরে জল খাবারের ব্যবস্থা করতে হবে, তারপর মানে লাঞ্চের ব্যবস্থা করতে হবে, মানে আজকে যে কত রকমের কাজ তার তো নেই ঠিক। তো এই কারণেই, আর আমাদের চা না খেলে তো দিন কাটে না। আমার মা সকাল থেকে কিছু একদমই উপোস করে রয়েছে। আর এই যে আমার বাপি এদিকে এসেও গিয়েছে, চাটা একটু চাপা দিয়ে আমি রেখে দিয়েছিলাম যাতে একেবারে খেয়ে নিতে পারি। আর এখনও পর্যন্ত কিন্তু আমার বোন আসেনি, বোনকে বারবার করে ফোন করছি যে তাড়াতাড়ি চলে আয়, কারণ ভীষণ গরম আজকে, মানে এত ভীষণ গরম পড়েছে তো বলার কথা নয়। মানে কি বলবো, হায়েস্ট গরম মনে হয় আজকেই পড়েছে, সকাল থেকে এতটাই গরম। তো আমরা যেহেতু এসিতে থাকি, আমার মেয়ে বলছে মাম্মাম আমার এই গরমটা একদম ভালো লাগছে না, মানে বলতে পারছে না যে আমার ভীষণ গরম লাগছে এইটা। তো আমার বাপিকে আবার বলছে দাদু তুমি একটা এসি নাও আগে তাড়াতাড়ি, তবেই আমি মামায় আসবো। তো আমার বাপি আবার বলছে ঠিক আছে দাদু, এর পরের বারে যখন আসবে অবশ্যই আমি নেব। মানে কি বলবো, একটা বাচ্চা মানুষকে যেভাবে সান্ত্বনা দেয়, একটা এসি নেবে বললেই তো নেওয়া যায় না। তো আজকে আরও একটা জিনিস আসছে, তোমরা শর্টসে দেখেছো, যারা যারা দেখেছো তারা তো ঠিকই আছো, যারা দেখোনি তারা দেখতে থাকো, একটা নতুন মানে গিফট আসবে। তো যাই হোক, এদিকে এই যে বাপি দেখতেই পাচ্ছ এখানে ময়দা মাখছে, কারণ জল খাবারটা রেডি করতে হবে তাড়াতাড়ি। আর উপরে এইটা মানে উপরের ঘরে এত ভীষণ গরম, তোমাদের তো বলার কথা নয়, এত ভীষণ গরম। তো জল খাবারে কী কী ছিল বলো তো, মা বলেছে কি ছোলার ডাল করতে, কারণ জামাইরা ভীষণ ভালোবাসে ছোলার ডাল খেতে। তো এই কারণে ছোলার ডাল করছি আর আলুর দম করছি। তো যতই লুচি আসে খাক, তবু একটু না একটু মুড়ি খাবেই ওরা, এই কারণেই এদিকে আলুর দম বসিয়েছি। সকালবেলা কিন্তু উঠেছি অনেকটা তাড়াতাড়ি, তখন বাজে প্রায় 5:30। তো উঠে ফ্রেশ হয়ে আমাদের টাইম কলে জলও এসে গিয়েছিল। তো ও স্নান করে নিয়েছে, আমি স্নান করিনি, ভাবলাম কি আজকে তো অনেক কাজ রয়েছে। তারপরে একে দুয়ে এত গরম, মানে কি বলবো, এত ভীষণ গরম ছিল আজকে, মানে কি বলবো তোমাদেরকে। তোমরা তো জানোই, যারা যারা জামাই ষষ্ঠী গিয়েছো তাদের তো বলার কিছু নেই। তো যাই হোক, এদিকে দেখো মা দাঁড়িয়ে আছে। তো আমার মা ভাবছে কি মেয়েটা এসে রান্না করছে। আমার মা কিন্তু কোনো দিন আমাকে রান্না বান্না করতে দেয় না, জানো তো। আমার মা যদি ঘরে থাকে আমাকে কিচ্ছু করতে দেয় না, কিন্তু যখন করে মা দোকানে যায় তখন কিন্তু দিদার সাথে আমি রান্না করি। তবুও কী বলো তো, দিদা একা একা করবে, এই কারণেই। তো দেখো এই যে এদিকে আলুর দমটা হয়েও গিয়েছে, উনানে হলে না তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু গ্যাসে অনেকটা তরকারি। তো ক্যামেরাতে না অল্প অল্প লাগছে, কিন্তু অনেকটা বড় কড়াইতে আমি তরকারি বসিয়েছিলাম, কারণ আমার মাসি আসছে, আমার মেসো, তারপরে আমরা এতজন মানুষ, আমার দিদা দাদু, তো অনেকটা তরকারি না হলে তো হবে না। তো এদিকে বসিয়েছি ছোলার ডাল সিদ্ধ, আর এদিকে এই যে আলুর দম। তো এই দেখো আমার মাসি এসে গেছে, এই যে সকাল সকাল, এখন 9টাও বাজে, 9টা বাজে 10 মিনিট বাকি, এই যে এসে গেছে। আর মেসো কই? মেসো আসছে, মেসো আসছে, আর মাসি চলে এসছে, কারণ রান্না করবে বোন একা, তাই তো।
ওই জন্য আমার মাসি এসে গেছে তাড়াতাড়ি। আর বৌদিরা সব চলে গেছে? না না আছে, প্রতিবার হবে। ভাই আমি চলে যাই, যা করে যাব। আমরা প্রতি বছর মামার বাড়ি যেতাম, তো মামার বাড়ি এত গরম, ওই জন্য আমার বরেরা কেউ যেতে চায় না, বলো? খুব গরম আমার মামার বাড়ি, মাঠের পাখা। হ্যাঁ, ওই জন্য কেউ যেতে চায় না। ওই জন্য এইখানে হবে। আমার মাসি চলে এসছে। আর মাসির মেয়ে থাকলে হয়তো হতো না, আসতো না। তো আর মাসির মেয়ে নেই বলে ওই যে দেখতেই মানে পাও আর কি, দুটো ছেলে। তো মাসি প্রথম থেকেই আমার বরকে ফোঁটা দেয়, ওই কারণে মাসি বলে তুমি এখানে আসবে। তাহলে মাসি ওই জন্য এসছে, তাহলে মাসি একাই ঘরে থাকতো, ওই কারণে। তো চলো, এই মাসি এখন চেঞ্জ করে নিক। আর আমার মেজো মাসি তো তোমরা দেখতেই পাও, আমার দিদি রয়েছে, তো ফোন করেছিল, ও গেছে বাপের বাড়িতে, ওই কারণে আমার মেজো মাসি আর আসবে না, শুধু বড় মাসি এসেছে। ঠিক আছে, চলো টাটা। তো ওইদিকে আমি গিয়েছিলাম মাসির সাথে একটু গল্প করতে। তো এইদিকে এসে দেখছি ওই যে আমার হাজবেন্ড আর আমার বাপি দুজনে লুচি করতে আরম্ভ করে দিয়েছে। তো আমি বললাম কি দাঁড়াও আমি আসছি। তো এরই মধ্যে ওই যে মানে কি বলবো, দুজনের একদম তর্স হয় না, যে তাড়াতাড়ি করে নিলে যেন ওরা বেঁচে যায়। তো যাই হোক, ওইদিকে তাহলে বললাম কি তুমি তাহলে একটু লুচিটা ভেজে দাও, আর আমি তাহলে এদিকে মানে ডালটা সাঁতাল দিয়ে দিই। তো এই কারণেই তো হাজব্যান্ড এদিকে লুচি ভাজছে। তো ও কী বলবো, মানে করার অভ্যাস না থাকলে যা হয়, তো কড়াই চুঙিয়ে ওই যে দেখতে পাচ্ছ পুরো লাল করে ফেলেছে, এত জোরে দিয়েছে। আর কড়ার গায়ে তেল ফেলে ফেলে পুরো ভর্তি করে দিয়েছে। তো আমার মা আবার বলছে হ্যাঁ রে সোনাই তুই এত তেল ফেলেছিস, আমি কি আর বলেছি মাকে যে না তোমার জামাই ফেলেছে? কারণ বললেই আমার মা কেমন করবে, হ্যাঁ তুই বাবুকে আবার বসিয়েছিলিস গ্যাসের ধারে। তো যাই হোক, এই কারণে আমার মা ভিডিওটা দেখলে কিন্তু আমাকে কেমন করবে, বুঝলে তো? তো যাই হোক, এদিকে দেখো বাপি 5 রকম সন্দেশ নিয়ে এসেছিলো নন্দলাল থেকে। তো কি বলবো, হয়তো বা দাম নিয়েছে অনেকটা সন্দেশগুলোর, কিন্তু তেমন কোনো টেস্ট ছিল না। মানে এক একটা সন্দেশ ধরো 17 টাকা 20 টাকা করে পিস নিয়েছে, বুঝলে তো? কিন্তু তেমন কোনো টেস্ট ছিল না, মানে দাম তুলনায়। তো যাই হোক, আজকের দিনে বাপি বলে একটু বড় বড় সন্দেশ না নিলে হয়। তো যাই হোক, দেখো এদিকে ফল সাজিয়ে নিয়েছি, 7 রকমের ফল, 5 রকমের মিষ্টি, তারপরে এই যে এখানে লুচি, আর ওই যে ছোলার ডাল আর আলুর দম। তো এই ছিল আজকে আমাদের জলখাবারে। তো যাই হোক, এই যে দেখো এদিকে জামাইও বসে পড়েছে, দেখো দুটো জামাই মার বসে পড়েছে। তো ভাইকে বলেছিলাম কি নতুন জামা পরো, আগের দিনকে তো দেখতেই পেয়েছিলে নতুন জামা বাপি দিয়েছে, কিন্তু ভাই পরতে রাজি হয়নি, কারণ এত গরম। দাদু সারিকা দাঁড়িয়ে আছে, ও দাদুর ভুঁড়ি উঠেছে পুরো। সরো না তুমি ওখান থেকে, বুলাচ্ছে। দাদু যা ভুঁড়ির কাছে দাঁড়িয়ে
ডালে ধান পড়েছে কি দেখো, ছোট বাবু ডালে মনে হয় ধান পড়েছে, দেখো দুটো পড়েছে। ধান পড়েছে, তুই এক গাছে যদি পড়ে খাওয়া দেয়নি ধান মুটে চিবিয়ে তো খাবে। প্রণাম করেছো? দেবে বাজে না শাকটা কি পড়ে যাচ্ছে নাকি? যেরকম শাক বাজছে সেরকম উলু বাজছে। শাকটা কি ধার তো তোমার শাকটা খুব ভালো বাজে। চান করে গেলুম উলুটা খিদে পেয়ে যাবে। ওর পালা বাজে না কি? মাথার এইটা এটাই দিয়েছি, চালিয়ে দেবো দিলাম। কানে আর ফুল গুজেছে ইনি। এই যে দেখো ফোঁটা চলছে এইখানে, দেখছো তো বড় মনে হচ্ছে নাকি নিজেরা ড্রেস করি আমরা, ওই জন্য কিচ্ছু পরি, আমি সব গুছিয়ে দিলাম। আর কি করবো, আমার বোন ওইদিকে, আমার বোন ওইদিকে ফটো তুলছে আর আমি এই যে এদিকে। নে ফ্যান চালিয়ে দে, ফ্যান চালিয়ে দে। মাথা পত্রিকা দিয়ে তো এই যে সবে মাত্র খেতে বসেছি তখনই চলে এসেছে আমার মায়ের ফ্রিজ। মানে আমার মাদের না ফ্রিজ ছিল না এত দিন, তো আমার কাকিমাদের ফ্রিজে খাবার দাবার রাখতো আর আমার হাজব্যান্ড ভীষণ রাগ করতো যে বাপি তোমাদের একটা ফ্রিজের কিন্তু ভীষণ দরকার। মানে কি বলবো, খুব রাগ করতো জানো। তো এই কারণে এই যে আজকেই নিয়ে নিয়েছে। বাপি বলে কি তাহলে তোমরা দুজন থাকবে, তাহলে একটু সেট করে দিয়ে যেও। আর আমার হাজব্যান্ডের তো এইরকম ইলেকট্রনিক জিনিসের প্রতি অনেকটা আগ্রহ। আর এই যে দেখো এটা আমার একটা কাকিমার ছেলে, মানে আমার হাজব্যান্ডের শালা হয়, দেখছো কত বড় শালা শালি। আমার ছোটো কাকার মেয়েকে তো তোমরা দেখোই কত ছোট, মানে এত ভীষণ রাগায় আমার ছোটো কাকার মেয়েকে, কি বলবো। মানে আমার হাজব্যান্ড আর আমার বোনের হাজব্যান্ড, মানে আমার ওই বোনটার হাজব্যান্ড, মানে দুজনকে দেখে ভয়ে ভয়ে পালাবে জানো। আর এইটা শালা হয়, ছোট শালা। তো যাই হোক এই যে ওয়ালপুলের ফ্রিজটা নেওয়া হয়েছে তো আগের দিনকে। আর এই যে দেখো একটা বোতল ফ্রি দিয়েছে, তো খুব খুশি হয়েছে, ফ্রি দিয়েছে। এই যে বোতল দিয়েছে দেখো মামা, 99-এর মামা দিয়েছে আমাদের জন্য, গিফট দিয়েছে, খুব হ্যাপি হয়েছি। এটা স্কুলে যাবে না, সব ফাটিয়ে আসবো। এটার দাম খুব একটা কি আছে? এই যে এটা একটা গিফট। এটা গিফট না, এই ভারী আছে মনি, এই ভারী আছে তো এটা। হ্যাঁ খাও না। এই যে গিফট এসেছে জামাইদের তরফ থেকে, গিফট শাশুড়ি মায়ের। শাশুড়ি মা টাকা দিচ্ছে, জামাইরা কিনে দিয়েছে। বলবেন ভ্যান ভাড়াটা দিয়ে দিচ্ছি জামাইরা।
তারপরে তাড়াহুড়ো করে টিফিন খেতে খেতেই বেজে গেছে 11:30, 11:15। তো মা বলে সোনা এবার তুই উঠে পড়, কারণ মাটনটা আমাকেই করতে হবে। আমার মা খায় না, আমার মা হাতও দেবে না একদমই। তো যাই হোক, এই কারণে এই যে ধুতে বসে গিয়েছি। আগের দিনকে আমার হাজব্যান্ড এনেছিল, তোমাদেরকে বললাম। তো এই কারণে আমাদের ফ্রিজেই ছিল, আমার বোন নিয়ে এসেছে। তো একদম বরফে জমাট বেঁধেছিল। তো একটু জল দিয়ে 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 আর কি ছাড়াচ্ছি। তো গাইস দেখো, এখন করছি মাটন। অনেক কষ্ট করে রান্নাটা করছি এত গরমের মধ্যে। আসে গরম, পাশে গরম, মাথায় গরম। যে মাংস প্রেসারে দেবো, নিজেই প্রেসারে আছি। তবে টেস্ট হবে। মাংস কোথায় প্রেসারে দেবো, নিজেই প্রেসারে আছি। নিজেই প্রেসারের মধ্যে আছি প্রচুর। এই যে এখানে টক দই দিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছি, পেঁয়াজ কুচনো, টমেটো একটা দেবো, বেশি দেবো না, কারণ যেহেতু টক দই দেওয়া আছে না, টক টক হয়ে যাবে না। তো ওখানে আদা রসুন বাটা রয়েছে। একদম সিম্পল ভাবে করবো মাটনটা আজকে। কেন, আর কি দাও? হুম, আর কিছু দাও না, সিম্পল ভাবে করো। হ্যাঁ, আরো কিছু দেওয়া যায়, কিন্তু কি দেবো না। কি দেবে? এই আমাদের কালা জিরে? আমাদের রসগোল্লা কি গরমে হলুদ হ্যাঁ, ওই কটা বোনের। আমি যা ওইটা একটা আমাদেরই আছে, নিয়ে এই যে ফাঁকাই আছে। বাবা আমাদের রসগোল্লা গরমে হলুদ হয়ে গেছে। ও দাদু, আমি উপরে আছি প্রেসার কুকারের মধ্যে। আমার তরকারি উঠে গেছে কোথায়? নিচে কি দরকারি? একটুখানি আমরা খেয়েছিলাম তাই কিন্তু পড়ে গেছে। কি দরকারি ছিল? ওর ডালটা পড়েনি, সব পড়ে গেছে। বাচ্চা পড়েনি, তারপরে আলুর দম। তারপরে তারপরে হ্যাঁ, পেঁয়াজ সামনে ছিল আরো রকম ছুটে আমার কোমর বাড়াচ্ছে, ওরই লেগেছে। নাচটা তোমরা কখন করবে তাহলে? কি না কি নাচ তুলেছো নাকি? না, বন্ধ করে দাও। ওটা তো করতে পড়েনি লম্বাই তাহলে করো, লম্বাই। তো এত গরম উপরে, তবু কিন্তু আমার হাজব্যান্ড আমার একদম পিছন ছাড়েনি। দেখতে পাচ্ছ, আমি এদিকে রান্না করতে এসেছি, ও ঠিক চলে এসেছে। মানে যতক্ষণ আমি উপরে ছিলাম ও ততক্ষণই উপরে ছিল। আমি ওকে বলছি কি তুমি চলে যাও নিচে, আমি যাচ্ছি, কিন্তু ও কিছুতেই যাবে না, ওই যে আমার কাছেই বসে রয়েছে। তো ফ্রেন্ডস, এই যে ফাইনালি খেতে দিয়ে দিয়েছি খাবার দাবার। তো এই যে দেখো, কেমন লাগছে তোমাদের বলো দুজনের? কেমন লাগছে? ভালো। দুজনকে এই যে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি। এই যে নাও, খাও খাও খাও। ভাল লেগেছে কি গো? হ্যাপি? দুটো শ্বশুর মশাই খাচ্ছে এদিকে বসে। তো আজকে আমাদের কি কি মেনু হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, ঠিক আছে? দাঁড়াও ভাই। এখানে রয়েছে ভাত, লেবু, পটল ভাজা, শাক ভাজা, আলু ভাজা, এটা রয়েছে কাঁকরোল ভাজা আর বেগুন ভাজা, 5 রকম ভাজা রয়েছে। এখানে রয়েছে ডাল, এইখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, এইখানে রয়েছে মাটন কষা, এইখানে রয়েছে আমড়া চাটনি, এইখানে রয়েছে দই, এখানে রয়েছে মিষ্টি। তো তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চে রয়েছে জামাই ষষ্ঠী স্পেশাল খাবার দাবার। আর আমার মেয়েকে, ওই যে আমার বোন খাওয়াচ্ছে, আমার মাসি দেখছে আমি কিভাবে কথা বলছি। তো চলো ওরা খেয়ে নিক, এবারে আমরাও খাবো। প্রায় গড়িতে এখন ভাজছে পুরো 3টে বেজে গেছে, বুঝতেই পারছো। 11:30টার সময় সবেমাত্র টিফিন করলাম। তো এবারে খাচ্ছি, আর দিদা ঘুমাচ্ছে, একজন পার্সন ঘুমিয়ে পড়েছে। তো চলো ওরা খাওয়া দাওয়া খাচ্ছি, দুজনে বসে খাচ্ছি।